এমপি এবং প্রাক্তন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ মজুমদারকে আজকে গুলশান থানার একটি মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালতের এসিএম 1 আদালত নম্বর 2 হাজির করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে এলিগেশন হয়েছে যে 12 তারিখে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, সেই মিছিলে উনি ইন্ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং এই অভিযোগটা ওনার বিরুদ্ধে আনা হয়েছে। আপনারা জানেন যে যদি কোনো মামলায় সম্পৃক্ত করতে হয় এবং অতীতে এই মামলার অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং 164ও দিয়েছেন, 161ও দিয়েছেন, কিন্তু কোনো আসামি, আজকের যে আসামি শাহেদ মজুমদার, তার বিপক্ষে কোনো বক্তব্য দেয় নাই এবং তার ব্যাপারে কোনো কিছু বলে নাই। এমনকি আজকের যে আসামি, তার মোবাইলটা পর্যন্ত জব্দ করা হয়েছে, কিন্তু মোবাইল জব্দ করার পরও এটা ফরেন্সিক রিপোর্টে আমরা এইখানে ষড়যন্ত্র করেছি বা ইন্ধন দিয়েছি, অর্থ দিয়েছি, এই ধরনের কোনো বক্তব্য রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ আদালতে দাখিল করতে পারে নাই এবং বিজ্ঞ আদালতও বারবার বলেছেন যে যেহেতু ওনার ব্যক্তিগত মোবাইল জব্দ করেছেন সেখানে কোনো তথ্যপত্র পেয়েছেন কিনা, কিন্তু আয়ুষ সাহেব সেটা বলতে পারেন নাই এবং জমা দিতে ব্যর্থ হয়েছেন। বরঞ্চ বিজ্ঞ আদালত আয়ুষ সাহেবকে সতর্ক করেছেন যে এই ধরনের মামলায় যদি আপনি তথ্যপত্র না দিয়ে খালি শুধু মামলায় এজারও নাম নাই, সাসপেক্টেড আসামি হিসাবে গ্রেফতার করেন, তাহলে আইনের ব্যাপারে সেটা সংঘাত, বিশেষ করে সংঘাত সৃষ্টি হয়। এটা আয়ুষ সাহেব বিজ্ঞ আদালত সতর্ক করেছেন। কিন্তু আমরা মনে করি আজকের যে আসামি, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, তার কিছু কোনো উদ্যান নাই এবং স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। খালি শুধু আমার বাবা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই কারণেই এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা সেটা বলেছি এবং রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা এটাও বলেছি যে এই মামলার যেহেতু উনি কোনো সম্পৃক্ত নাই, শুধু আমার বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমি মোহনা টিভির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি এবং সেই কারণেই আমাকে এই মামলায় হয়রানি করার জন্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য আমাকে সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। পরবর্তীতে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, আইসবের পক্ষ থেকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন, জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশে আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।